পহেলা ডিসেম্বর 2025। গত বছর এই সময়টাতে অর্থাৎ ডিসেম্বর মাসে আমি অ্যাডমিশন সিজন পার করতেছিলাম। তো এখন প্রায় রাত 11:30 পার। আমার পেছনে যেটা দেখা যাচ্ছে এটা চাঁদ। তো আমার মেডিকেলে পড়ার প্রায় 6 মাসের মতো হয়ে গেছে। তো ভাবলাম যেহেতু অ্যাডমিশন সময় এরকম কথা বলতে আসতাম, এখন একটু নিজে নিজেই প্রাপ্ত উপলব্ধি করি। তো সব থেকে বেশি যে জিনিসটা আমি এই পর্যন্ত বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে পড়াশোনা আসলে কখনো কমে না। আমাদের বাবা মা অনেক সময় বলে থাকে যে এই ক্লাসটা ভালো করে পড়, এরপরে আর পড়তে হবে না। তো এরকম করে করে আসলে আমরা আমাদের লাইফের সব থেকে ভালো ভালো সময়গুলো পার করে আসি। যখন যদিও তখন বুঝি না যে আসলে এই সময়টা কতটা ভালো বা ইম্পর্ট্যান্ট আমাদের জন্য, আমরা এখন হ্যাপি আছি। পরবর্তীতে কতটা প্রেশার থাকবে, কী হবে না হবে, তখন এগুলো আসলে মাথায় আসে না। তখনও মনে হয় যে না, এর থেকে আসলে পড়াশোনা খুবই কঠিন। মানে ছোটোবেলায় আর কি, ধরো আমরা যখন 5, 6, 7, 8, 9, 10 পড়তাম তখন সেটাই প্যারা লাগতো। এখন বড় হওয়ার পরে মানে 2টা ক্লাস পর এসে মনে হচ্ছে যে না, ওই সময়গুলো হচ্ছে গোল্ডেন টাইম ছিল। তো সেখান থেকেই আর কি আমাদের যে পড়াশোনাটা, যেমন ধরো আমরা যখন অ্যাডমিশনে দিন রাত এক করে পড়তাম, যদি আমি দিন রাত এক করে পড়তাম না, আমার যতটুকু দরকার ততটুকু পড়তাম, সব কিছুই করতাম একসাথে। বাট এখন মেডিকেলে পড়ার সময় আমার এরকম মনে হয় যে আমি সারা জীবনে মানে যত না পড়ছি আমার মেডিকেলে একদিনে ততটা পড়তে হয়। মানে আমি ফুল অ্যাডমিশন সিজনে যত না পড়ছি তার থেকে মেডিকেলে প্রতিদিন তার থেকে বেশি পড়তে হয়, বেশি সময় ধরে পড়তে হয়। তারপরেও দেখা যায় যে পারা যায় না, ভুলে যাই। মানে হিউজ পড়ার চাপ, প্রতিদিন পরীক্ষা থাকে, আইটেম থাকে, পড়তে হয়। আসলে আইটেমকে অনেকে হয়তো পরীক্ষা হিসেবে দেখবে না, কিন্তু পড়তে তো হয়। তো কারো সেটা 1 ঘন্টা লাগে, কারো 3 ঘন্টা, কারো আবার সারা রাত। তো যে আমি দেখা যায় তো আসলে রাত জাগা পছন্দ করতাম না, আমার এখন বাধ্য হয়ে রাত জাগতে হয়। অনেক পরীক্ষা এরকম আছে যে ভাবি আজ ঠিক আছে মাথা ব্যথা করতেছে, মানে এরকম যে নর্মালি ইন্টার পর্যন্ত, অ্যাডমিশন পর্যন্ত দেখা যায় যে কোনো কারণে যদি অসুস্থ হতাম বা হচ্ছে একটু খারাপ লাগলে পড়তাম না, সেই দিন রাতে আর বা দিনে পড়তাম না। কিন্তু মেডিকেলে এসে আসলে এখানে এটার কোনো সুযোগ নাই, তোমাকে পড়তে হবে। তুমি যে অবস্থাতে থাকো না কেন, তোমাকে পড়তে হবে। তোমার মাথায় ব্যথা, বাট কাল তোমার আইটেম আছে, ক্লিয়ার করতে হবে। হয়তো সামনে গিয়ে শিখে যাবো যে কীভাবে এই জিনিসগুলোকে কোপ আপ করতে হয়, কীভাবে হ্যান্ডেল করতে হয়। বাট প্রথম দিকে অ্যাজ এ নিউ কামার এটা আসলে খুবই পেইন দেয়। তুমি এখানে অসুস্থ হতে পারবে না, অসুস্থ হলে তোমার পড়া জমে যাবে, তোমার সেগুলো আলটিমেটলি পড়তে হবে। সো তুমি রেগুলার ক্লিয়ার করো আর না করো, একটা সময় তোমাকে এটা ক্লিয়ার করতে হবে। তো যেহেতু ক্লিয়ার করতেই হচ্ছে, তো দিনের পর দিনে করাটাই ভালো। এখন সেটা তুমি সুস্থ থাকো বা অসুস্থ থাকো, এটা কারো দেখার বিষয় না। তুমি একেই তো হচ্ছে বাসা ছেড়ে আছো, নতুন এটা স্কুল কলেজের ফ্রেন্ড না, নতুন একটা সার্কেল এখানে, সবার মন মানসিকতা এক না। তুমি মানে স্কুলের ফ্রেন্ড যেরকম হয়, তো এখানে সেরকম পাওয়া খুবই টাফ, পাওয়া যায় না বললে চলে, 2-1 জন হয়তো পাওয়া যায়। তো আশেপাশে অনেক টক্সিসিটি আছে। দেখা যায় যে ধরো এখানে কীরকম হয়, আমরা ইন্টার পর্যন্ত যদি কোনো ফ্রেন্ড জিজ্ঞেস করে কতটুকু বাকি আছে, কী কী পড়ছিস, নর্মালি আমরা সত্যটাই বলে দিতাম যে হ্যাঁ এটুকু পড়ছি, এটুকু পড়া হয়নি, তোর কী অবস্থা। বাট দেখা যায় যে এই লেভেলে এসে, মেডিকেলে এসে, এরা আসলে কি পড়া হয়েছে কি হয়নি, পড়েনি, মানে সবাই যে বলে যে পড়িনি আমি পরে পড়বো পরে পড়বো, অথচ দেখা যায় যে ঠিকই আইটেমে বা পরীক্ষায় কি কোপ দিচ্ছে। মানে আলটিমেটলি ভাবে কি জানি না যে পড়ছে, এটা বলবে, সমস্যা কি, এটা আসলে এভাবে লুকানোর কি আছে, এরা তার গোপনাঙ্গ না যে লুকাতে হবে। বাট এখানে আসলে ওই ম্যাচুরিটিটা নাই। আর যেহেতু হচ্ছে সলিমুল্লাহ মেডিকেল, তো ছোটো একটা চিপা একটা জায়গায়, আমাদের ম্যাডামরাও বলে যে এখানে আসলে মন মানসিকতা অনেক ছোট হয়ে যায়, নিজের অনেক বড় ভাবে কিন্তু কাজকর্ম খুবই ছোট দেখায়। তো আসলে ভাবছিলাম যে ইন্টার পর একটা বিস্তৃত একটা মাঠ, কল্পনা করার একটা মাঠ থাকবে,
যেই মাঠে আমরা আমার নিজেদের মতো করে কল্পনা করতে পারবো, নিজেদের মতো করে কিছু করতে পারবো। তো এখানে আসলে দেখা যায় যে কিন্ডারগার্টেনের বাচ্চাদের থেকেও বেশি এখানে প্রেশার। হয়তো অন্যান্য ভার্সিটিতে পড়লে অন্যান্য কোনো নর্মাল একটা সাবজেক্ট নিয়ে পড়লে হয়তো এরকম হতো না। আবার এরকমও হয় যে বলে না যে নদীর এই ধার, নদীর এই পার ছাড়িয়া কহে দীর্ঘশ্বাস, ওই পারেতে সকল শোক আমার বিশ্বাস, এরকম হতে পারে। বাট সবাই সেটা স্বীকার করে যে মেডিকেলের পড়া যেহেতু এখানে একটা ডাক্তার হতে এসেছে, মানুষের জীবন নিয়ে সে কাজ করবে, সো আলটিমেটলি তাকে সবার থেকে বেশি পড়তেই হবে, এক্সট্রাঅর্ডিনারি হতে হবে। নর্মালের এখানে কোনো দাম নাই আসলে, শুধুমাত্র পাশ করে গেলেই হবে না। তো এখন তো আসলে মেইন উদ্দেশ্য পরীক্ষা না, আমাদের মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে রোগী বা মানুষের বডি নিয়ে কাজ করা। তো সেখানে গিয়ে যদি আমরা কোনো মতে পাশ করে গিয়ে সেখানে রোগী করতে যাই, তখন কিন্তু কাজটা ভালো হবে না। সো এই জন্য আসলে নিজেদেরকে সেইভাবে আমাদের প্রিপেয়ার করতে হবে। তো মাঝে মাঝে খুবই ডিপ্রেস লাগে, দেশ কোথায় আসলাম না আসলাম, আবার একটু পরে মনে হয় যে না, এটা তো আসলে অন্তত ফিউচার কী হবে না হবে জানি না এটা, বাট যেটুকু আমার শেখা সম্ভব সেটুকু শিখি। আবার দেখা যায় যে যদি আমি একটু স্যাটিসফ্যাকশন নিয়ে পড়তে চাই, শিখতে চাই, তাহলে পরের দিন আইটেমটা ক্লিয়ার হবে না, কারণ অনেক পড়া তো বুঝে বুঝে করতে গেলে আসলে শেষ হবে না। আবার তুমি যদি আইটেম ক্লিয়ার করো তোমার বোঝা হবে না, মানে মুখস্থ করে গেলে ওইটা আবার পড়াটা বোঝা হবে না। এরকম একটা স্যাটিসফ্যাকশন ছাড়াই আগাতে হচ্ছে। 2টা কার্ড শেষ করছি, একটা টার্ম শেষ করছি, এখন পরের টার্মের পরে কার্ডের জন্য পড়া হচ্ছে। তো এর মধ্যে অনেকবার সাপ্লিও খাইছি। প্রথম কার্ড অ্যানাটমি ছিল, সেখানেই থোরাক্স কার্ডে সাপ্লি ছিল, ক্লিয়ার করছি। কারণ ভাবছিল এখানে অনেক হয়তো পড়ে যেতে হবে, তো অনেক পড়ে যাওয়ার পর দেখলাম যে না, আসলে যেগুলো ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো আসলে গুরুত্ব দিয়ে পড়লে হয়ে যাইতো। তো ইম্পর্টেন্ট ছাড়া অনেক জিনিস পড়ছিলাম, এই জন্য হয়তো এখানে তারপরে টার্মের ক্ষেত্রে ফিজিওলজিতে ভাইভাতে সাপ্লি আসছে, প্রায় 3 ঘন্টা ভাইভা দিয়েছিলাম যার কাছে, তো উনি সেখানে 60-এ পাস 50 দিয়ে রাখছে। আমিও জানি যে আরও একটু ভালো হওয়ার সুযোগ ছিল, বাট তাই বলে 3 ঘন্টার পর 60 দেওয়া আসলে এটা স্বাভাবিকভাবে মেনে নেওয়ার মতো। যাই হোক, তো এই যে বা এক ধাক্কা খেতে খেতে আগাচ্ছি, জানি না কতটুকু আমার তকদিরে কি আছে না আছে, তারপরেও চেষ্টা করে যাচ্ছি। আরেকটা যে জিনিস সেটা হচ্ছে যে ভেবেছিলাম সৃষ্টিকর্তার সাথে আমাদের সম্পর্কটা বাড়াবো, কিন্তু আসলে হয়ে উঠতেছে না। হয় এটা আসলে আমার নিজ থেকে হয়ে উঠতেছে না, নাকি আল্লাহ তাআলা আমাকে সুযোগটা করে দিচ্ছে না, দিচ্ছে কিন্তু হয়তো আমি নিতে পারতেছি না বা নিচ্ছি না, শয়তানের প্ররোচনায় হোক বা নিজের ইচ্ছাই হোক। তবে আশা করছি যে আল্লাহ তাআলা আমাদের আকাশের দিকে বারবার তাকানোটাকে অবশ্যই খেয়াল করবেন এবং আমাদেরকে তার সাথে যে সম্পর্কটা সেটা আরও মজবুত, আরও রেগুলার করার মতো তৌফিক দান করবে। যে খারাপ কাজগুলো আছে, যে বদ অভ্যাসগুলো আছে, সেগুলো যেন একদমই ছেড়ে দিতে পারি। তো এটাই চাওয়া, এবং একটা মানুষের মতো মানুষ হওয়া। মানুষ তো হচ্ছি, তারপরও নিজের ভিতর থেকে যেন কখনো কোনো কাজে যেন গিল্টি ফিল, মানুষ মাত্র ভুল হয়, বাট তারপরে এমন কোনো কাজ যেন না হয়ে থাকে আমার দ্বারা যে কাজটা পরবর্তীতে আমাকে গিল্টি ফিল করাবে যে না, ওই কাজটা ঠিক করা নাই, এর কারো হক নষ্ট করা বা যেটাই হোক না কেন। সবগুলো থেকে আসলে এখনও শিখতে হবে এগুলো, কারণ শুধুমাত্র পড়াশোনার মধ্যে থাকলে হবে না, আদার্স যে জিনিসগুলো আছে সেগুলো শিখতে হবে। কারণ এই জীবনটা তো আসলে আমাদের কয়টা দিনের, তারপরে আমাদের পরকাল নিয়ে ভাবতে হবে। সো পরকালের জন্য আসলে আমাদের তৈরি হওয়া, এর বাইরে কিচ্ছু না। সো এই যে আমাদের মাঝে মাঝে ডিপ্রেস লাগে, সেদিন একটা হাদিস দেখলাম যে এরকম, যে যখন কারো ডিপ্রেস লাগে সে নিজেকে হীনমন্যতে, এবং এটা আসলে ঠিক না। সব কিছুই আমাদের, যখন আমরা মনে করবো যে না, আমার জন্য আল্লাহর পরিকল্পনায় বেস্ট, আল্লাহর উপর সব কিছু ছেড়ে দিব, আমি আমার চেষ্টাটা করে যাব, তখন আর কিন্তু এরকম খারাপ লাগার কথা। তারপর থেকে মনে হলো হ্যাঁ, আসলেই তো, যে জিনিসটা আল্লাহ প্রদত্ত হয় সেই জিনিসটা আমি নিয়ে কেন এত করবো, আল্লাহ তার বান্দার ওপর যেটা ভালো মনে করে সেটাই দিবে। তো মানে এরকম যে ধরো কেউ একটা গাড়ি চালায়, তো সেই তো জানে যে গাড়ির কী করলে ভালো হবে না হবে, গাড়ি তো আর নিজে জানে না যে আমার কোনটা দরকার কোনটা দরকার না, বাট যে ড্রাইভার বা যে মেকানিক, সে কিন্তু জানে, যে সৃষ্টি করছে গাড়িটা, সে কিন্তু জানে যে এটা কী দরকার না দরকার, সেটা সঠিক সময় দিয়ে দেয়।
আমরা হয়তো মনে করি আগেই পেয়ে গেলে ভালো, কিন্তু দেখা যায় যে ওটা একটা নির্দিষ্ট সময় আছে। তো সেই সময়ের অপেক্ষা করতে থাকি। এই হচ্ছে আজকের কথা বলা, 1 ডিসেম্বর 2025। দেখা হবে সামনে অন্য কোনো দিন নিয়ে। আসসালামু আলাইকুম।